কলেজ নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কি? কলেজে নির্বাচন নিয়ে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আরও বিস্তারিত জানবো আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে অর্ণব রয়েছেন। অর্ণব, হ্যাঁ, অর্থনীতি প্রশ্নটা একবার করো। কলেজ নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কি তা জানতে চাইল হাইকোর্ট। কেন, কিসের প্রেক্ষিতে হাইকোর্টের এখানে কি পর্যবেক্ষণ? দেখো, প্রায় 6 থেকে 7 বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয় না, ছাত্র সংসদ সেখানে হয় না, এবং রাজ্যে যে নতুন আইন এসছে এই কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে, সেই আইনেরও প্রয়োগ হচ্ছে না। এই অবস্থায় যে জনস্বার্থ মামলা হয়, সেই জনস্বার্থ মামলায় এই অভিযোগ যখন আনা হয়, রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের সামনে জানান যে এটা বাস্তব সত্য যে একাধিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিভিন্ন কলেজ যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি নেই, এবং ভিসি না থাকাটা এক্ষেত্রে কলেজ নির্বাচন ক্ষেত্রে একটা অন্তরায় হচ্ছে। অর্থাৎ একটা কলেজ কোনো একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং সেই বিশ্ববিদ্যালয়কে যিনি লিড করছেন তিনি উপাচার্য বা ভাইস চ্যান্সেলর, এই ভিসি না থাকাটা এটা একটা দীর্ঘ সময় ধরে চলছে। এটা একটা অন্যতম কারণ হিসেবে বা বাধা হিসেবে দেখা যেতে পারে এই কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন না হওয়া। এবং এক্ষেত্রে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চ রাজ্যকে জানিয়েছে এক্ষেত্রে রাজ্যের কেন যে যুক্তি দিচ্ছে আদালতে সওয়াল করে, এক্ষেত্রে নির্বাচন করা নিয়ে কি অন্তরায় বা কি করা যেতে পারে এই পুরো বিষয়টাই হলফনামার আকারে জানাতে আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি, আগামী বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার অর্থাৎ 16 তারিখে এই মামলার শুনানি, এবং সেখানেই হলফনামা আসার পর আদালত এই বিষয়ে পরবর্তী পর্যবেক্ষণ বা নির্দেশ রাখবে। ধন্যবাদ অর্ণব। বৈদ্যবাটির এক ভাড়া বাড়ি থেকে যুগলের রক্তাক্ত দেহ উদ্ধার হলো। কারা এরা, কিভাবে এদের মৃত্যু? খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।